আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি কিভাবে ইংরেজি শেখা যায় এরকম একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো এখানে আপনারা অনেকগুলো হাদিস দেখতে পাচ্ছেন। তো এই হাদিসগুলো কিন্তু আমরা পার্ট পার্ট বাংলা অর্থ সহকারে পড়ে দেওয়ার চেষ্টা করব, এবং এর পূর্ববর্তী যে পার্টগুলো আমাদের দেয়া আছে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবেন, এবং প্রতিনিয়ত আমরা যেগুলো দেব সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আর সাথে সাথে একটা অনুরোধ আপনাদের কাছে, যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি। অন দ্য অথরিটি অফ হজরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হু সেইড, যিনি বলেন, আই হ্যাভ হেয়ার্ড, আমি শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি, সেইং, বলতে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। হ্যাভ হেয়ার্ড মানে কি? শুনেছি। হ্যাভ রিটেন লিখেছি, হ্যাভ ইটেন খেয়েছি, এরকম। ইউ শুড, তোমাদের উচিত, অ্যাভয়েড মানে কি? এড়িয়ে চলা, বর্জন করা। নট টেক অর্থাৎ নট টু টেক, না নেয়া। এক্সেসিভ ওথ, অতিরিক্ত শপথ বা অতিরিক্ত কসম না কাটা উচিত, বা অতিরিক্ত কসম বর্জন করা উচিত। অ্যাট দ্য টাইম অফ সেলিং, বিক্রয়ের সময়, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে যে ক্রয় বিক্রয়, এইখানে এই যে অতিরিক্ত শপথ বা অতিরিক্ত যে কসম কাটা হয় সেটা থেকে বিরত থাকা উচিত। বিকজ, কারণ, দো ইট হেল্পস, যদিও এটা সাহায্য করে বা সহায়তা করে, ইউ, তোমাদেরকে, সেল, বিক্রি করতে। এই হেল্পের পরে কিন্তু টু থাকে না, টু ধরে নিতে হবে। তো যদিও এটা তোমাদেরকে বিক্রয়ে সহায়তা করে, মাস অ্যান্ড মোর, বেশি বেশি, বাট, কিন্তু, ইট ডিস্ট্রয়েজ, এটা ধ্বংস করে, এটা শেষ করে দেয়, ব্লেসিংস অর্থাৎ বরকত, এটা বরকত কমিয়ে দেয় বা বরকত শেষ করে দেয়, ধ্বংস করে ফেলে। মুসলিম শরীফের হাদিস এটা। তারপরে এখানে অন দ্য অথরিটি অফ হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হু সেইড, যিনি বলেন, আই হ্যাভ হেয়ার্ড, আমি শুনেছি, এ পারসন, একজন ব্যক্তিকে, সেইং, বলতে, আমি একজন ব্যক্তিকে বলতে শুনেছি, বাই কাবা, কাবার শপথ, নো, না, আবদুল্লাহ ইবনে ওমর সেইড, আবদুল্লাহ ইবনে ওমর বলেন, ডোন্ট টেক ওথ, শপথ করো না বা কসম কেটো না, অন দ্য নেম অফ এনিথিং, কোনো কিছুর নামে, এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে শপথ করো না। বিকজ, কারণ, আই হ্যাভ হেয়ার্ড, আমি শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামকে শুনেছি, সেইং, বলতে, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দ্য পারসন হু টেকস ওথ, ওই ব্যক্তি যে শপথ করে অর্থাৎ কসম কাটে, অন দ্য নেম অফ এনিথিং, কোনো কিছুর নামে, এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো কিছুর নামে বা অন্য কোনো কিছুর নামে যদি শপথ কাটে, হি ডাজ কুফুর, সে কুফুরি করে, অ্যান্ড অর শিরক, অথবা শিরকি করে, অর্থাৎ সে কুফর অথবা শিরক করলো। তিরমিজি শরীফের এটা হাদিস। তারপর এখানে আছে অন দ্য অথরিটি অফ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হু সেইড, যিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ সেইড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ট্রুথফুলনেস, সত্যবাদিতা, গাইডস দ্য ওয়ে, পথ দেখায় বা পথ নির্দেশ করে, অফ ওয়েলবিং, কল্যাণের পথ নির্দেশ করে, অ্যান্ড ওয়েলবিং লিডস, এবং কল্যাণ নির্দেশ করে, টু দ্য হেভেন, জান্নাতের দিকে, অর্থাৎ জান্নাতের দিকে ধাবিত করে। লিড টু মানে কি? ধাবিত করা। ইফ এনি ম্যান, যদি কোনো মানুষ, কিপস স্পিকিং, বলা রাখে অর্থাৎ বলতে থাকে, বলা চলমান রাখে, দ্য ট্রুথ, সত্য কথা, অর্থাৎ যদি কোনো মানুষ সত্য কথা বলে অর্থাৎ সত্য কথা বলতে থাকে, আল্লাহ লিস্ট হিম, আল্লাহ তাকে তালিকাবদ্ধ করেন, অ্যাজ এ ট্রুথফুল পারসন, একজন সত্যবাদী ব্যক্তি হিসেবে তাকে তালিকাবদ্ধ করেন। ফলসহুড লিডস টু দ্য ওয়ে টু ক্রাইম, মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে, অ্যান্ড ক্রাইম, এবং পাপাচার, অপরাধ, লিডস টু দ্য হেল, জাহান্নামের দিকে পরিচালিত করে, অর্থাৎ জাহান্নামের দিকে ধাবিত করে বা জাহান্নামের দিকে নিয়ে যায়। ইফ এনি পারসন, যদি কোনো ব্যক্তি, কন্টিনিউস, চালিয়ে যায়, টু টেল দ্য লাই, মিথ্যা বলা চালিয়ে যায়, অর্থাৎ মিথ্যা বলা সে যদি কন্টিনিউ রাখে অর্থাৎ চালিয়ে যায়, তাহলে আল্লাহ লিস্ট হিম, আল্লাহ তাকে তালিকাবদ্ধ করবেন, অর্থাৎ আল্লাহ তার
নাম লিপিবদ্ধ করবেন অ্যাজ এ লায়ার, একজন মিথ্যুক হিসেবে তার নাম তালিকাবদ্ধ করবেন। বুখারী অ্যান্ড মুসলিম, এটা হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ও কোরআন হাদিস বা অন্যান্য বিষয়ের উপরে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের সন্তানদের জন্য যে ইংরেজি পাঠ্য বই যেগুলো আছে এইভাবে পার্ট পার্ট মানে করা, সেগুলোও কিন্তু আপনারা তাদেরকে দেখাতে পারেন। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।